বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালাই আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের লগে আবারও নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আগের ব্লকেরই বাকি ছিল আর কি। তো আগের ব্লকে দেখাইছিলাম, যারা যারা দেখছেন তারা অবশ্যই দেখছেন যে আগের ব্লকে দেখাইছিলাম আমরা এক জায়গায় বাসা দেখতাম গিয়েছিলাম। তো আসলে এত গরম আমরা বর্তমানে যেই বাসাটায় থাকি, তো এই বাসাটায় এত গরম যে আমার আম্মুর মাথার চুল সম্পূর্ণ ফোরে টাক হয়ে যাচ্ছে, লগে আমারও টাক হয়ে যাচ্ছে আর কি। আমার মাথায় একদম চুল নাই। তো যাই হোক, চান্দি চুলা। তো আমরা চান্দি চুলা মানে চান্দি চুলে সব চুল ফোরে যাচ্ছে। আর আমরা গিয়েছিলাম একটা চান্দি চুলার বাসায়। উনার বাসায় রুম দেখতে গিয়েছিলাম। উনার মাথাও চুল নেই। তো যাই হোক, উনার মাথায় চুল নেই বড়লোক, মানে কিরপিন। উনি এত পরিমাণ কিরপিন, তো এই কিরপিন হতে হতে উনার মাথার সব চুল চিন্তা করতে করতে, মানে বড়লোক হতে তো অনেক চিন্তা করতে হয়। তো এগুলো করতে করতে উনার মাথার চুল পড়ে গেছে। তো যাই হোক, তারপরে আম্মু আর আমার মামা দৌড়াচ্ছে আর কি বাসায় আসার জন্য। তো আসলে আমার মামা শরম পেয়েছিল, তাই আর কি বারবার বলছিল আর কি, তোমরা কিসের ভিডিও করো? তোমরা বলতে আমাকে আর কি বকছিল। আবার পিছনে ফিরে ফিরে দেখছিল, মনে হচ্ছে কি আমি হারিয়ে যাব। আসলে আমি তো আর এতটাও ছোট না যে হারিয়ে অন্য জায়গায় দৌড় দিব আর কি। কেউ যদি আমাকে চকলেট দেখায় তাহলে আমি দৌড়ে চলে যাব, তো আমি তো আর এরকম না। তারপরে যাই হোক, আমার মামা এদিক দিয়ে যাচ্ছিল। তো যাই হোক, মামা হাসছে, আম্মু হাসছে। তো বারবার পিছে পিছে আর কি মামা আমাকে বকছিল আর কি। তো আম্মুকেও বলছিল যে কিসের এত ভিডিও করে। তো পরে আমি মামাকে ধমক দিয়ে দিয়েছি। আর মনে মনে বলছিলাম যে আসলে আমি কি ভিডিও করি এটা কি আপনি জানেন? আমি ভিডিও করি আমার বন্ধুগণ যে আছে তাদেরকে আমরা কোথায় গেলাম সেটা তো অবশ্যই শেয়ার করতে হবে, তাই আমি ভিডিও করি। তো যাই হোক, তারপরে এদিকে আম্মু দৌড়াচ্ছে, মামাও দৌড়াচ্ছে বাসায় যাওয়ার জন্য। তো আমি আপনাদের লগে একটু শেয়ার করছি রাস্তার মধ্যে কি কি আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে একটা তাঁত শিল্পের মেশিন। তো তাঁত শিল্পের মেশিনটা দেখে আমার খুবই ভালো লাগলো। তো তারপরে এই দিক দিয়ে আমার মামার আম্মু তো দৌড়াতেই আছে। আমি কোথায় কি ছবি তুলছি না না তুলছি এটা তাদের দেখারই বিষয় না। তো একটু আগে একটা নাগরদোলা দেখেছিলাম। তো আমার মনটাই চেয়েছিল নাগরদোলার মধ্যে উঠে একটু জল খাই। তো যাই হোক, মা আমার এইসব চিল্লাচিল্লিতে আর কি আর জল খাওয়ার কোনো ইচ্ছাই করলো না। তো আমি দৌড়াতে দৌড়াতে চলে আসলাম। তো দৌড়াতে দৌড়াতে আপনার কাছে যতটুক শেয়ার করতে পারছি আর কি, অতটুকু শেয়ার করেছি আপনাদের কাছে। তো জানি না আপনাদের কাছে কেমন ভালো লাগবে নাকি। তারপরে এখানে তো আপনারা দেখতেই পেলেন, একজন উপর দিয়ে সিমেন্ট লাগাচ্ছে বিল্ডিংয়ে, টিনের উপরে উঠে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমরা যে গিয়েছিলাম কতটা দূরে বাজারটা। তো এত দূরে বাজার, তো আমি মনে মনে বলছিলাম আর কি, বাসায় এরকম বাসা দেখাতে নিয়ে গেল মামা। আসলে মামার রুচিই খারাপ। মামার রুচি খারাপ না হলে এত দূরে এত ভিতরে বাসা নিতে যায়। এর সাথে আমরা যে জায়গায় থাকি এই জায়গায় ভালো। আর এদিক দিয়ে আমার নানুর বাড়ি যেতে অনেক দূরে হবে। তো আমার নানুর বাড়ি তো আমার খুবই ভালো লাগে। সবসময় আমি নানুর বাড়িতে যেতে পছন্দ করি। আর দাদার বাড়িতে একদমই পছন্দ করি না, কারণ আমার দাদি একটা খারাপ। তো যাই হোক, তারপরে আমরা এখানে চলে যাচ্ছি আর কি। তো আপনারা আবার মাইন্ড করেন না যে দাদিকে খারাপ বলছি। আসলে দাদিকে খারাপ বলছি, দাদি কখনো বলে না আর কি যে আমার নাতি নাত করে এসো আমাদের বাসায়, আমাদের বাড়িতে। তো এখন তো উনাদের বাড়ি, আমাদের নাকি বাড়ি না ওটা। তো যাই হোক, তাই বললাম আর কি উনার বাড়ি। তো তারপরে এই দিক দিয়ে আর কি যাচ্ছি। তারপরে এখানে এত পরিমাণ ভিড়, আর আমার মামা এখানে রিক্সা খুঁজছে, সিএনজি খুঁজছে, কোথা দিয়ে যাবে। তো আমি তো এগুলা না দেখে আমি ভিডিও করার ধান্দায় আছি আর কি, যে আপনাদের সাথে আর কোন কি সুন্দর সুন্দর জিনিস আর কি শেয়ার করা যায়। তো যাই হোক, তারপরে এদিক দিয়ে ট্রাক চলে, বাস চলে। তারপরে আমরা একদম ভাড়া টাড়া করে তারপরে একটা সিএনজিতে উঠে পড়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার আম্মু উঠে পড়েছে। আর আমরা পড়েছিলাম আর কি ডানাওয়ালা বুরকা। তো আমাদের অলৌকিকভাবে একটা পাংখা হয়েছিল আর কি। তো এই পাংখা দিয়ে উড়ে উড়ে তারপরে আমরা চলে আসছি আর কি এই ব্রিজে। তো এই ব্রিজটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে, তো আপনাদের কাছে চাইছিলাম একদম স্লোভাবে শেয়ার করতে। তো এই ব্রিজ দিয়ে অনেকে দাঁড়িয়ে থাকে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কত পরিমাণ পানি। তো আমার খুব ভালো লাগছিল, একপাশে গুচুরি পানা। তো এই যে আমার ওই বজ্জাত মামাটার জন্য একদমই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি অনেক ইচ্ছা ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুলবো, সেলফি করবো, স্টাইল করবো আর কি। তো যাই হোক, পারলাম না। তারপরে বাসে একটু ছবি তুলছিলাম বাসের মধ্যে উঠে। তো আম্মুকে একটু বললাম যে তুমি এভাবে হাওয়া গোবার মতো তাকিয়ে থাকো কেন, একটু অভিনয় করো। তারপরে আমার আম্মু একটু গালে হাত দিল। অবশ্য আমাকেও হাওয়া গোবার মতোই দেখা যায়, তাও আমি তো একটু মাথা নড়াই, আম্মু তো তাও করে না। তারপরে এই পাশ থেকে আমার মামা আর কি বসে আমাদের বকছিল আর কি, যে তোমরা সব জায়গায় এত ভিডিও করো কেন, এটা করা তো ভালো না। তারপরে আমি মামাকে বললাম, তো আপনি কীভাবে বুঝবেন ভবিষ্যতে যদি কিছু হয় আর কি, আমার বন্ধুগণের দ্বারা যদি কিছু হয় তাহলে আপনাকে দেখাবো। তো এই জন্য কিন্তু বন্ধুগণ আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা পেয়ে যদি আমি একটু বড় লোক হতে পারি আর কি। আমি কিন্তু অনেক গরিব। তো দেখতেই পাচ্ছেন, তো এই যে দেখতে পাচ্ছেন আমার আর আমার আম্মুর গায়ে ভুরকা পরা। তো এই ভুরকাটা কিন্তু আমরা
হচ্ছে 10 টাকা করে জমিয়ে জমিয়ে কিনেছি। আমরা এতটা পরিমাণ গরিব, এক মুঠে দিতে পারি না টাকা। তো এই বোরকাটা একবার দেখে এসেছিলাম, পরে হচ্ছে রেখে দিয়েছে। তো এই 10 টাকা করে জমিয়ে তারপরে হচ্ছে এই বোরকা কিনেছি আমি আর আম্মু ম্যাচিং করে। তো এই বোরকাটা কেনার সময় কিন্তু অনেকে অনেক কথা বলছে, মানে হচ্ছে অনেকে বলতে হচ্ছে আমার নিজের আম্মুই বলছে, মা মেয়ে হচ্ছে একরকম বোরকা পরে না, কিন্তু আমার যেহেতু বোন নেই তাই হচ্ছে আমি একরকমই বোরকা পরতে পছন্দ করি। তো যাই হোক, তারপরে হচ্ছে এইদিকে আমরা গাড়িতে উঠে গিয়েছি, এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি আর কি। তো এই যে আমার এখন অলৌকিক পাংখা দিয়ে হচ্ছে বাসায় চলে যাব। তো এখানে দেখেন কতগুলো হচ্ছে হাম্বা, ও সরি হাম্বা না, এগুলো হচ্ছে কি জানি বলে এগুলোকে বলে হচ্ছে ছাগল। আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গিয়েছিলাম, গট গট। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ছাগল, কালা ছাগল, সাদা ছাগল, তারপর হচ্ছে খয়রি কালার ছাগল। তো এই যারা যারা ছাগল পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে, এই বাজার থেকে হচ্ছে, এটা মনে হয় মেরা দিয়ে বাজার নাকি কি বাজার জানি, এখান থেকে হচ্ছে আপনারা ছাগল কিনে নিয়ে যাবেন। তো আমার আম্মুর মনে হয় অনেক ইচ্ছা করছিল আর কি ছাগল পালার জন্য, তাই আমাকে বলছিল আর কি এই ছাগলগুলো তুল ছবিতে ভিডিওতে দেখা। তো যেহেতু আমি জানালার পাশে বসি না, কারণ কোন সময় এসে চোর মোর আমার ফোনটা টান দিয়ে চলে যাবে, তাই আমি কখনোই জানালার পাশে বসি না। জানালার পাশে বসলেও হচ্ছে জানালাটা লাগিয়ে রাখি। তো যাই হোক, তারপরে হচ্ছে আমার আম্মু এখানে ছাগল আর কি তুলছিল। আম্মুর হাত থেকে কিন্তু কেউই ফোন নিতে পারবে না, কারণ আমার আম্মু অনেক ডেঞ্জারাস। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে ছাগল তুলছিল। তো আমার আম্মুর মনে হয় অনেক পালার শখ হয়েছিল আর কি, এই জন্য আমাকে বলছিল তুলতে। তো এই যে দেখেন এখানে কতগুলা কালা ছাগলের মধ্যে একটা হচ্ছে সুন্দর ছাগল। তো এই যে দেখতেই পাচ্ছেন এই সাদা ছাগলটা। তো অনেকগুলা কালার মধ্যে একটা ধলা থাকলে আসলে আজব লাগে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমার আম্মুর ছাগল পাড়ার শখ ছিল, কিন্তু কিনতে পারলো না, কারণ আমরা নিজের থাকারই জায়গা নেই, ভাড়া বাসায় থাকি, আবার হচ্ছে এত অভিনয় করবো ভাড়া বাসায়। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে মামা হচ্ছে এখানে ওইদিকে হচ্ছে আমার আম্মু হচ্ছে বের হয়ে কিন্তু ওখান থেকে আমরা যখন পাংখা দিয়ে আসলাম আর কি আমাদের বাসায়, তখন হচ্ছে আমার মামা অনেক বলছিল আর কি তোমরা যেহেতু দুপুরে খাওনি, আমার বন্ধু তো খাওয়াইলেও না। আসলে এটা কিন্তু বলেনি, এটা আমি বললাম আর কি, মামার মনের ভাব প্রকাশ করলাম। আসলে আমার মামা এত পরিমাণ মুখটা কালো করে রেখেছিল ফ্যাসার মতো, তাই আর কি বলছিলাম। তো ওই যে এই জায়গায় খাই নাই এটা বলছিল আর কি, যে তোমরা দুপুরেও খাওনি। আসলে আমরা হচ্ছে অতি লুভি, এই লুভের জন্য হচ্ছে আমরা ভাবছিলাম হচ্ছে মামার বন্ধুর বাসায়, অনেক ক্লোজ বন্ধু মামার। তো আমার মামা যেহেতু ব্যাংকে চাকরি করে, তো অনেক ক্লোজ বন্ধু, অবশ্যই কিন্তু একটু ভালো খানা টানা খাইতে পারবো। এই জন্য হচ্ছে আমরা অনেক আশা নিয়ে, মনের মধ্যে অনেক আশা নিয়ে গিয়েছিলাম আমি আর আমার আম্মু। কিন্তু অবশেষে কি হলো, আমরা একটা বড় সেকা খেয়ে চলে আসলাম। তো তারপরে হচ্ছে আমার মামা এখানে আম কিনছিল। আসলে আমার মামা এই যে এখানে হচ্ছে চোক্কা আম কিনছিল। তা আমি কিন্তু একটা গরিব হলো, আমি কিন্তু মিষ্টি আম পছন্দ করি আর কি। মিষ্টি আমের দিনে, মানে আমের সিজনে মিষ্টি আম থাকে, তো কেন চোক্কা আম খাবো। তাই হচ্ছে আমার মামাকে আম্মু বকছিল আর কি, যে আমার মেয়ে কিন্তু এই আম খান না, আপনি হচ্ছে রূপারি আম নেন। তো মামা কথা শুনলোই না, হচ্ছে কম দামি পেয়ে হচ্ছে আম নিয়ে চলে গেল। আসলে ওই জায়গায় যাওয়ার পথে হচ্ছে অনেক টাকা খরচ হয়েছিল। আর আপনাদেরকে আগের ভিডিওতে বলেছেই, মামার বন্ধু হচ্ছে মানে হচ্ছে সিএনজি থেকে নেমে হচ্ছে আমার মামার ভাড়া দিয়ে চলে গিয়েছিল। তো যাই হোক, আর নাই বললাম, আমার মামার দিলটা অনেক বড়, এই জন্যই মনে হয়। তারপরে হচ্ছে এই দিক দিয়ে আমরা চলে যাচ্ছি। তো মামাকে মনে মনে বলতেছি, মামা আর কিছু কিনেন, আর কিছু কিনেন, অনেক খিদা লেগেছে, আপনি যেই বাসায় নিয়ে গেলেন কিছুই তো খাওয়ালো না। তো যাই হোক, তারপরে হচ্ছে এই দিক দিয়ে আমাদের রাস্তাঘাট অনেক ভাঙাচোরা, আরও পড়েছিলাম হাই হিল। তো এই যে হাঁটতে এত কষ্ট হচ্ছিল, তাই কিছু করার নেই, এই রাস্তা হচ্ছে ঠিক করছে। তো এই যে দেখতেই পাচ্ছেন মোবাইলটা পুরোপুরি কাঁপছে। আসলে আমি ঠিকমতো হাঁটতেই পারছিলাম না, আপনাদের আবার কি ভিডিও করে দেখাবো। তো যতটুকু পারছি দেখিয়েছি, এটা নিয়ে কিন্তু আপনারা কোনো কমেন্ট করবেন না। তো যাই হোক, এই রাস্তাটাকে এটা চিনেন অবশ্যই কিন্তু এটা কমেন্ট করবেন। তো আমার মামা দেখেন উনিই হচ্ছে দামি আম কিনতে পারেনি, আবার হচ্ছে এখানে দামি আম দেখে দাঁড়িয়ে পড়েছে। আসলে মিষ্টি জিনিস কি, মানে দামি জিনিসের সবসময় দামি অনেক দাম থাকবে, কম দামি জিনিসের কম দাম থাকবে। তো যাই হোক, তারপরে হচ্ছে এদিকে হচ্ছে অনেক কিছু কি দেখছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটে এত পরিমাণ ভাঙা যে মাঝে একদম দোকান দিয়ে বসে পড়েছে। তো এই যে হুন্ডার, রিক্সা, অটো কিছুই কিন্তু এই রাস্তা দিয়ে চলে না, একদম রাস্তা উন্নয়ন করছে আর কি। যাই হোক, তো এই রাস্তার উন্নয়ন কাজ কত বছর চলবে আল্লাহই ভালো জানে। তো তারপরে হচ্ছে এদিক দিয়ে হাঁটছি সুন্দর করে, মানে আমার মামাও দৌড়াচ্ছে, আম্মুও দৌড়াচ্ছে। তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে একদম বাসায় চলে আসবো। তো এই ব্যাগগুলো হচ্ছে মামাকে ধরিয়ে দিয়েছি, সারাদিনের না খাওয়া আবার কেন ব্যাগ আমরা টানবো। তো তারপরে হচ্ছে মামাকে ব্যাগ ধরিয়ে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে অনেক লাল নীল মানে হচ্ছে সবুজ বেগুনি অনেক সবজি। তো আম্মুকে জিজ্ঞেস করলো তুমি এখান থেকে কোন সবজি খাবা। তো আম্মু বললো এখানে একটা সবজিও এখন ভাল লাগে না, আমি পরে কিনবো সবজি, আপনার বাসায় চলেন।
তো আসলে কীভাবে ভালো লাগবে, আমাদের হচ্ছে পেটের মধ্যে অনেক খিদা, এই জন্য আর কি ভালো লাগছে না এগুলো কিছুই, বাসায় যে কতক্ষণে খাবো দাবো। তো তারপরে হচ্ছে আপনাদেরকে আরেকটা কষ্টের ঘটনা শেয়ার করি। আমার মামা হচ্ছে রাস্তায় থাকতে বলেছিল, মানে ওইখানে থাকতে, যে আমরা একটা একটা হোটেল দেখো, আমরা কিছু খাই। তো আসলে আমি তখন রেস্টুরেন্ট খুঁজছিলাম চায়া চায়া, আসলে আশেপাশে কোন জায়গায় দামি রেস্টুরেন্ট আছে, ভাবছি হচ্ছে মামার মোটা অঙ্কের টাকা আজকে ভাঙাবো আর কি, দামি দামি জিনিস খাবো রেস্টুরেন্টে। কিন্তু অবশেষে কী হলো, আসলে আমার মামার দামি দামি রেস্টুরেন্ট, ভাবছিলাম যে অনেক দামি দামি খাবার খাবো আর কি, বার্গার, পিৎজা, মোমো, চিকেন রোল। তো যাই হোক আর খেতে পারলাম না। মামা বলে এগুলাই কিন্তু অনেক দাম, এগুলো দেখে লাভ নেই, তোমরা গাড়িতে উঠো, এখান মানে তোমাদের বাসার সামনে নেমে তারপরে হচ্ছে আমি তোমাদেরকে আম আম কিংবা হচ্ছে কাঁঠাল এগুলো কিনে নিয়ে বাসায় খাবো না আমরা। তো তারপরে হচ্ছে অর্ধেক পদে এসে আমার মনটা খারাপ হয়ে গিয়েছে, যা উফ, মামার থেকে রেস্টুরেন্টে খেতে পারলাম না, আমার মা তো খাওয়াই না, যেহেতু আমরা এত পরিমাণ গরিব যে রেস্টুরেন্টে খেতেই পারি না। তো যাই হোক কষ্টের বিষয় বন্ধুগণ। তারপরে হচ্ছে আমার মামাকে বললাম আর কি, যে মামা, আসলে বলিনি, মনে মনে বলছিলাম এই কয়টা ফুরি খাওয়ালে ভালোই হতো, পরে দেখি যে আমার মা মনের কথা আমার মামা বুঝে ফেলছে। তো অর্ধেক পথে গিয়ে মামা বলতেছে যে কয়টা পুরি নাও। তো আম্মুকে আমি একটু হাত টিপ দিয়েছিলাম, তো আম্মু আবার বলছে হ্যাঁ ভাই নেন, আমার মাইয়া খুব পছন্দ করে। তারপরে হচ্ছে আমার মামা ফুরি নিয়েছে, তো ফুরির ব্যাগটাও কিন্তু মামার কাছে ধরে দিয়েছি, আমরা কিন্তু কিছুই ধরিনি, আমি জাস্ট মোবাইলটা ধরে রেখেছি, আসলে আপনার লোকের ভিডিও করবো দেখা। তো তারপরে হচ্ছে ফানের দোকানে চলে আসছি, আপনারা তো সবাই জানেনই আমার আম্মু হচ্ছে ফান পছন্দ করে, তো এই জন্য হচ্ছে মানে ফান খায় আর কি, পছন্দই করে আর কি, ফান ছাড়া কিছুই বুঝে না, যে জায়গায় যায় পানির ফোটলের লগে লইয়া যায়। তো তারপরে হইতেছে গিয়া এনে হচ্ছে ফান দেখতেছে, তো আমার মামা বলতেছে আর কি নিচের ফানেরতে দিত। তো পরে আম্মু বলতেছে দৌড়, নিচের ফানেরতে আমি খাইতাম না, আমি হচ্ছে উপরের ফানেরতে বালা ফান নিমু, আমারে 2টা ফান দিলেও যাতে বালা দেয়। তারপর হইতেছে গিয়া এনে হচ্ছে আমার মামা ফান দেখতেছিল। তো পরে হচ্ছে মামা এনে আম্মুরা অনেকগুলো ফান কিনে দিছে, এতে আম্মু হচ্ছে অনেক খুশি। আসলে আমার আম্মুর লেগে হচ্ছে আপনারা যারা আমাদের বাসায় আসবেন, যদি আসতে চান কেউ আমাদের বাসায় আমাদের দেহার লাই, তো অবশ্যই কিন্তু আমার মার লেগে ফান নিয়ে আইবেন, তাইলেই আমার মায়ে অনেক খুশি হইব। তো তারপর হইতেছে এনতে আমরা যাইতাছি, তো এনে হচ্ছে আমার অনেকগুলো কলা হয়ে পড়লো। তো পরে হচ্ছে দিয়ে আমার মামা এই কলার দিকে তাকাই না, আমার মামা গেছে গা। তো তারপরে ছায়া ছায়া তো আর সাউন্ড যায় না যে মামা কলা কিনে দেন, তো তাই আর কই নেই যে মামা কলা কিনে দেন। তো তারপরে হচ্ছে যে আমরা এই যে আমাদের বাসার গলিতে কিন্তু চলে আইছি, এখন হচ্ছে আমরা বাসায় যাবো। তো এদিকে হচ্ছে আমার ফুরি খাওয়ালে আত্মাটা বাইরে হয়ে যেতেছে, তো কখন যে ফুরি খামু, গরম 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 ফুরি খেতে কিন্তু অনেক মজা লাগে। তো তারপরে হচ্ছে যে এই যে আমার মামাও হাঁটতেছে, আর আম্মু হচ্ছে ফাঙ্কা দিয়ে ডানা দিয়ে উড়ে উড়ে যাইতেছে আমরা বাসায়, আমিও কিন্তু ডানা দিয়ে উড়ে উড়ে যাচ্ছি, আসলে আমাদের অলৌকিক ডানা জাগাইছে আর কি। তো তারপরে হইতেছে গিয়া মনে মনে অনেক কষ্ট, যে মামার দিয়া বড় বড় রেস্টুরেন্টে খাইতে পারলাম না, আজ অনেক আশা করে গিয়েছিলাম। আসলে রাস্তায় যখন মামাই বলছে একটা হোটেল দেখো, আমি তো দামি দামি হোটেল, মানে আমি অলরেডি খাবারের নাম ভাবতাছিলাম কিতা কিতা খামো আর কি। তো তারপরে হইতেছে যে পরে ভাবলাম যে থাক, মামাই মনে খাওয়াইতো না, মামার কাছে টেয়া নাই। তো তারপরে সে আমরা এখন বাসার মধ্যে ঢুকমু। তো আপনারা আবার ভাববেন না কিতা কিতা কইছি দেখে মোর বাড়ি বরিশাল, আসলে আমার বাড়ি কিন্তু বরিশাল না, কিন্তু এই ডাহায় অনেকের লগে চলি আর কি। তো আমি যে স্টুডেন্টের ফলে এরাও কিন্তু মোরা মোরা কয়, মুই মুই কয়, এর লাগে আর কি আয়ও শিখালাইছি। তো যাই হোক, তো এখন হইতেছে আমরা ওই যে গেট খুলবো, আমাদের গেটে আবার নতুন সিস্টেম লাগাইছে, আমগো বাসায় নাকি চুরি হইব, চোর ঢুকবো, এর লাই নাকি আমগো বাসায় হচ্ছে তালা মারি রাখে। তো এখন হচ্ছে আমার আম্মু চাবিটা বের করছে, আমার ব্যাগে চাবিটা ছিল, এখন হচ্ছে তালাটা খুলমু। তো এই যে দেখতে পাচ্ছেন আঙ্গো এনে আবার জবা ফুলের গাছ আছে, না জবা ফুলের গাছই, তো এই গাছটাই আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু ফুল তো ফুটে না, এলে আর কি ভালো লাগে না। তো মাঝে মাঝে হচ্ছে এনে দেখবেন আঙ্গো স্যালানের মধ্যে শর্ট আছে আর কি। তো এখন দেন সিঁড়ি দিয়ে উঠতেছে, আমার শরীরে কোনো শক্তিই নাই গিয়ে সিঁড়ি দিয়ে উঠতাম, যাই কেউ যদি কুলে করি উড়াই দিত তাহলে খুব ভালো লাগতো। এলা হইতেছে যে বাসার মধ্যে যামু, যাই হয়েছে এখন ফুরি টুরি খামু। তো আমি ভাবতাছি কখন যে আমটি খামু। তো পরে হইছে তাড়াতাড়ি করি আর কি, আমরা উঠতাছি আর কি সিঁড়ি দিয়ে, তারপরে এনে দেখি কি ঘর হইছে তালা দেওয়া। তো পরে হচ্ছে ভাগ্যে এসে হচ্ছে আম্মু চাবি নিয়ে গেছিলো, আমি তো ভাবছি আচ্ছা ঘরেও ঢুকতে পারতাম না, ফুরিও খাইতে পারতাম না, আমও খাইতে পারতাম না, তো হচ্ছে এমনি বইয়া থাউন লাগবো আর কি। তো আমার ভাই অনেক সময় হচ্ছে গুলিস্তান টুলিস্তান মিরপুর টিরপুর চলে যায় আর কি। তো যাই হোক তারপরে হচ্ছে আমি অনেকক্ষণ ধরে ভাবতেছি আর কি যে আমি ফাই না কি না ফাই, ফাই না কি না ফাই। তারপরে হইতেছে অবশেষে হচ্ছে আমরা ফাই গেছে আর কি। তারপরে হচ্ছে আম্মু তালাটা খুলতেছে,
হেলাইছে ঘরের ভিতরে ঢুকাম আর কি। তারপরে জামা কাপড় মানে বুরকাটা খুলাম। তো তারপরে হইতেছে বুরকা খোলার পরে হচ্ছে আমরা মানে আমি হচ্ছে আগে ফুড়ি বের করে ফুড়ি খেয়ে নিতেছে, আর এদিকে হচ্ছে আমার মামা হচ্ছে নামাজের লাই ফাগল হয়ে গেছে। তো তারপরে হচ্ছে আজান মাত্র দিছে, আস্তে ধীরে খাইয়া দেয় নামাজ পড়তে পারবো আর কি, সারাদিনের না খাওয়া। তো তারপরে হইতেছে কি যে তো নামাজ পড়ার পরে হচ্ছে মামা মারে কইতাছে যে দুইগা পিঁয়াজ লই আইও। তো হচ্ছে দুইগা পিঁয়াজ হচ্ছে কাটি লই আইছি। তারপর হচ্ছে আমার মামা এনে হচ্ছে পিঁয়াজ দিয়ে আর কি আঙ্গ লগে আমরাও খাইছি আর কি, ফুড়ি খাইলাম। তারপর হচ্ছে মামার হচ্ছে আম কাটতে বহাই দিছি। মামা আবার অনেক কাটাকাটি করতারে, যেহেতু এনে বেসালার থায় আর কি, আমার মামি লগে থায় না। তো তারপর হইতাছে যে মামায় পিঁয়াজ টিয়াজ মানে হচ্ছে আম টাম কাটি হচ্ছে আঙ্গরে দিব আর কি। তো এন্দা হচ্ছে আম্মুর বাইয়ের লাই হচ্ছে আম্মুর একবারে পরান্ডা মানে পরান্ডা অস্থির অস্থির করতেছে যে বাইয়ে চাপড়ি পছন্দ করে, এলাই হচ্ছে বাইয়ে বলতেছিল আর কি যাইবো গা নামাজ পড়ে আম খাইয়া, কারণ যেখানে খাই আমার মামা অনেক রাইত হয়ে যেতেছে আর কি। তো তারপর হইতেছে আম্মু কইতেছে আরে ভাই বহেন আপনার একটু চাপড়ি খাওয়াইলে, আপনি হচ্ছে চাপড়ি পছন্দ করেন। তারপরে হইতেছে কি আম্মু এনে হচ্ছে চাপড়ি বানাইতেছে আর কি, দেখতেই তো পারছেন কেমনে চাপড়ি বানাইতেছে। তো আমার আম্মুর আরও ভালো সুন্দর মতো চাপড়ি, মজাদার চাপড়ির রেসিপি কিন্তু দেওয়া আছে আর কি ইয়াতে, মানে হচ্ছে ফাতেমা ইজি ফুড ম্যাজিক চ্যানেলটাই দেওয়া আছে। তো আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটা দেখে আসবেন। তো ওনে গেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি পাবেন। আমার মায়ের অনেক সহজা সহজা রেসিপি বানায় আর কি। তো আপনারা চেষ্টা করবেন ওই মানে হচ্ছে আপনারা প্লিজ অনুরোধ রইল হচ্ছে আপনাদের প্রতি যে আমার আম্মুর ওই চ্যানেলটা সাপোর্ট করে দিবেন, আর সাবস্ক্রাইব করে তো পাশেই থাকবেন অবশ্যই। তো আপনাকে দোয়া যদি একটু আমি বড় লোক ওইটারই আর কি। তো আমি কিন্তু অনেক গরিব কিতা কইতাম আমনে করে, আর মানে এতটা পরিমাণ গরিব আসলে কষ্টের কথা কইলে কান্দো নাই আমার। তো তারপরে হইতাছে আম্মু এনে আম্মুর ভাইয়ের লাগি হইছে বানাইতাছে। আসলে আমরাও যদি কইতাম আর কি, আঙ্গো লাগিও এত তাড়াতাড়ি বানায় না, আম্মুর ভাইয়ের আম্মু এতটা পরিমাণ ভালোবাসে। তো তারপরে আসলে ভাই বোনের ভালোবাসা যাই হোক, এটা আর নাই কইলাম। তারপরে হইতাছে এনে চাপড়ি বানাইতাছে, আর আমি হচ্ছে ক্যামেরা ধরে খাড়াই রইছি। আম্মু কতক্ষণে দিব কতক্ষণে দেখামু আমনে করে। তো এত কষ্ট করি হচ্ছে আমনে করে ভিডিও করি দেখাই। তো আপনারা যদি একটু আমারে সাপোর্ট না করেন তাহলে কি এটা ভালো লাগে কোন? সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনারা। তো আপনারা কিছুই করতেন চান না, এটা কোনো কথা? তো আমার কিন্তু অনেক রাগ উঠতে যায় আপনাদের প্রতি। আপনারা কেড়ে কিছু করতেন চান না, আপনাদের আমি মানে একবারে ক্লোজ বন্ধুর মতো ভাবি। তো আপনাদের কিন্তু অবশ্যই করা উচিত। তো তারপরে হইতাছে আমি এনে হচ্ছে চাপড়িটা আম্মু মাহানি পরে হইছে আমি এনে আইছিলাম আম খাইতাম। তো পরে যে যা দেখলাম আসলে এটা দেখার লাই প্রস্তুত ছিলাম না। আমার মামা হইছে এমন গুটি গুটি করে আম কাটছে, তো এইসব আম কিন্তু আমি খাই না। আমারও হচ্ছে আমার আম্মু ছোটোবেলাতে হচ্ছে একটা আম খাওয়া অভ্যাস করাইছে। তো আসলে এলে হয়েছে আমি একটা আম না দেখলে আমার মন ভরে না। আমি হচ্ছে একটা আম ভালো মতো চুলি তারপরে খাই, কি এর গুড়ি গুড়ি করে কাটবো আবার। তো আমার মামা হচ্ছে যেহেতু ব্যাংকে চাকরি করে অফিস আদালতে, তো এমনি গুড়ি গুড়ি করে আম দেয় আর কি। তো এলে হচ্ছে আমার মামা গুড়ি গুড়ি করে কাটছে। তো আমি হচ্ছে একদম আম খাইই নাই, আমি বলছি আমি এইসব গুটি গুটি আম খাই না, আম নেই খান আমনের আম। তো যাই হোক, তারপর হচ্ছে আমি একটা আস্ত আম লই খাই লাইছি। আসলে আমগুলো এত সুক্কা ছিল, আমনে করে কিতা কইতাম। আমার মামারে কইছিলাম হচ্ছে মিডা আম নিত আর কি, আম্রপালি নিত। তো আম্রপালি না নিয়ে হাতে কি করছে, এমন সুক্কা আম নিছে। এমন সুক্কা আম কি খাওয়ান যায় আপনারাই কন? তো যাই হোক বন্ধুরা, আপনাদের লগে বক বক করতে করতে আমার চাটা হয়েছে একবারে ঠান্ডা হয়ে গেছে। তো এনদে হচ্ছে আমার মায় মুড়ি বাই করতেছে আর কি, আমি মুড়ি দিয়ে অনেক পছন্দ করি। তো যাই হোক, আপনাদের লগে আজকে বক বক করতাম না, আজকের আমার বক বক এই পর্যন্তই। আমার মামা দেন হুইত্যা রয়েছে, আমার মামার নাকি মাথা ব্যথা করতেছে। তো মামাই তারপরে হুইত্যা রয়েছে, মামারে ডাকতেছি যে আপনি মুড়ি হয়েছে চা খান। তো সবাই হচ্ছে আমার লাই দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আপনারা কিনলে সাবস্ক্রাইব করেন না কোন দেখি, একটু কমেন্ট টমেন্ট করবেন কি অবস্থা, আপনারা কিছুই করতেন চান না, এটা কিন্তু ভালো লাগে না। আপনারা হচ্ছে কমেন্ট টমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। তো আপনাকে লাগে এই যে কথা কইতে কইতে আমার চাটা একদম ঠান্ডা হয়ে গেছে। এই চায়ে কি মুড়ি ভিজবো কন, পরে কি খাইতে আরাম কন? আমাকে লাগে এত কথা মতা কোয়ার লাই হচ্ছে এমন চাটা হচ্ছে আমি একদম মানে কাউরে খাইতে দেই নাই। সবাই হচ্ছে আমার এখন মারবো আর কি, গণফিডানি দিব আমার মায় আর আমার মামায় দড়ি আমারে কেড়ে খাইতে দিতেছি না। তো আপনাদের লাগে এত কষ্ট করি, আপনারা একটু আমার যদি সাপোর্ট না করেন, সাবস্ক্রাইব না করেন তাহলে কি উপায় কন? আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবেন। তো আমিও হচ্ছে আপনারা হচ্ছে যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে যারা যারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে কইবেন যে আফা মনে আপনার চ্যানেলটা কমেন্ট মানে সাবস্ক্রাইব করে দিছি। তো তখন আমি হচ্ছে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব, আপনাদের চ্যানেলও সাপোর্ট করবো। তো আপনারা কি চান না আমি আপনাদের চ্যানেল দেখি বা সাবস্ক্রাইব করি, সাপোর্ট করি? তো আপনারা যদি আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পাইতে চান, তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আমার লেগে সবাই অনেক অনেক দোয়া করবেন।